এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো অনেক দিন কাজকর্ম এইসবের ভিডিও দিয়ে আজকে একটা অন্যায়ের সাক্ষী করতে আপনাদের সঙ্গে ভিডিওটা নিয়ে চলে আসছি। তো এই তো গুড নিউজ, যেটা আমরাও সারপ্রাইজড হয়ে গিয়েছি। ওর বেবি হওয়ার কথা ছিল আরও কয়েকদিন পর, হঠাৎ করে আমরা গোয়ালঘরে এসে দেখি বাচ্চা হয়ে গিয়েছে। তো এখন তো সবাই মহা খুশি, বাড়িতে তো শাশুড়ি মাও নেই এদিকে। তো যেহেতু ওর বাচ্চা হয়েছে, অনেকটাই দুধ আমরা বের করে নিয়েছি। তার কারণ এই দুধগুলোকে হাগড়া দুধ বলা হয়। বাছুর তো সমস্তটাই খেতে পারে না, তো আমাদের দোয়াই নিতে হয় সঙ্গে সঙ্গে, নইলে উলান কিন্তু নষ্ট হয়ে যায়। যারা গ্রামের বাড়িতে থাকে তারা অবশ্যই বুঝতে পারবেন এই প্রবলেমগুলো। তো আদারওয়াইজ আর কেউ কিন্তু বুঝতে পারবে না। ডক্টর আসছিল বাচ্চাটাকে টিটিনাসের একটা সুই দেওয়ার জন্য, কারণ এখন কিন্তু চারিদিকে অনেক গরুর রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে। অনেকের অনেক রোগ হচ্ছে, অনেক গরুরই রোগ হচ্ছে, অনেকের না অনেক গরুরই কিন্তু রোগ হচ্ছে। তো দুধটা আমার হাজব্যান্ড দোয়াই দিয়েছিল, আমি পাতিলে করে জাল বসিয়ে দিয়েছি। এই দুধটাকে হাগড়া দুধ বলা হয়। তো এই দুধটা কিন্তু কাটাতে কোনো ভিনেগার বা লেবুর রসের প্রয়োজন হয় না, দুধটা কিন্তু একলাই ছানা কেটে যায়। তো এই তো পাতিলে দিয়ে দিয়েছি, কতটা ঘন হয়ে গিয়েছে। আরও ঘন করতে করতে পানি যখন ছেড়ে দেবে তখন একটা কিন্তু ছানা হয়ে যাবে। তো এই দুধটাতে না প্রচুর পরিমাণে ছানা হয়। ভালো দুধে যদি কোনো ভিনেগার বা লেবুর রস দেওয়া হয়, কিন্তু অর্ধেকটা পানি বেরিয়ে যায় আর অর্ধেকটা কিন্তু ছানা হয়। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছানা হয়েছে, কারণ এই দুধটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন হয়। গত বছরও কি হয়েছে, এই দুধটা নিয়ে গিয়ে কোনো হোটেলে যেখানে মিষ্টি বানানো হয় তাদেরকে দিয়ে আসা হয়েছিল। তারা কিন্তু একটা পে করে কেজি প্রতি। তো যাই হোক, এবছরে বলেছি যে আমি কোনো রকম একটু মিষ্টি বানাবো, তো পারি কি না। আসলে ভালো দুধ দিতে চেষ্টা করা হয় না, কারণ অনেকটা দুধ নষ্ট হয়ে যায়। তো ভাবলাম এবছরে একটু চেষ্টা করি, যেহেতু এই দুধটা তো এমনিতেই ফেটে যায়, তো নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো এখানে ছেঁকে নিয়েছি সুন্দর একটা সুতির কাপড় দিয়ে, একটু পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি। অনেকটা পরিমাণ ছানা হয়েছে, এক গামলা। জানি না এই ছানাটা আমি কি করব, বুঝতেছি না। তারপরও ফ্রিজে একটু সংরক্ষণ করব, সন্দেশ টাইপ কিছু করে নেব। তো যেহেতু আজকে মিষ্টি বানাবো, তো মিষ্টির জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। ফার্স্ট টাইম আমি মিষ্টি বানাতে যাচ্ছি, তো কেমন কি হবে আমি একটুও বুঝতে পারছি না। তো আপনারা দেখতে থাকেন কি হয় আর না হয়। ফার্স্টে তো ভালোই এক্সাইটমেন্ট ছিল। তো ছানাটা সুন্দরভাবে মথে নিয়ে গোল গোল করে নিয়েছি। ছানাটা কিন্তু আমি 10-15 মিনিট ভরে ছেনে নিয়েছি। তো অনেক সুন্দর, যখন একবারে ক্রিম ক্রিম হয়ে গিয়েছে তখন কিন্তু এই গোলের একটা শেপ চলে আসছে, তখনই কিন্তু আমি ছেড়ে দিয়েছি। পুরোটাই আসলে ইউটিউব দেখে দেখে আমার এই কাজগুলো করা, আসলে ইউটিউবেরই ক্যারিশমা। আমি কিন্তু তেমন একটা রান্না বান্না তেমন কিছুই পারি না, যেটুকুই শিখেছি শাশুড়ি মায়ের থেকে শিখেছি। তো এই জন্য কিন্তু আমি রেসিপি বা রান্নার কোনো রেসিপি দিই না, ছোট্ট একটা ব্লগই শেয়ার করি আমি প্রত্যেকটাতে। তো এদিকে ছানার গোল্লাগুলো হয়ে গিয়েছে, আর এক গামলা ছানা আমি রেখেও দিয়েছি ফ্রিজে। তো এখানে চলে আসছি, চুলাটা আমি অন করে এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে হালকা একটু পানি দিয়ে গরম করে তার মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি। তো আমি বুঝতেছি না যে এখানে চিনির থেকে পানির পরিমাণটা কতটুকু দিতে হবে, তবে আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি। সেখানে ইউটিউবে বলা ছিল যে 1 কাপ যদি চিনি নেওয়া হয় সেখানে 3 কাপ পানি নিতে হবে। তো আমি এখানে আন্দাজ মতো নিয়ে নিয়েছি, একটু ফুটিয়ে চিনিটাকে গলিয়ে নিয়ে দেন তারপরে আমি সমস্ত গোল গোল করে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি। তো এইদিকে ভয়ে ভয়ে আছি যে কি হবে না হবে। আমি প্রায় 1 কেজি চিনি আমি নষ্ট করে ফেলেছি এদিকে। তবে এর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বড় বড় একটা রসগোল্লা শেপে চলে আসছে। তো মনে মনে একটু ভালো লাগছিল, কিন্তু এরকম হবে আমার সঙ্গে আমি বুঝতে পারিনি। আসলে মিষ্টিটা হয় না, আমি অনেকক্ষণ জাল করি, এত পরিমাণ হাড়, এত পরিমাণ মনে হয় যে সুপারি আছে না, যেরকম শক্ত সুপারির মতো হয়ে গিয়েছে। তো শেষমেশ আমি চামচ দিয়ে একটু গলিয়ে একটু সন্দেশ টাইপ করে নিয়েছি। তারপরেও খেতে পারিনি, সেটা কিন্তু আমাকে ফেলে দিতে হয়েছে। তো কি করব, যারা প্রথম পারেন না, না জেনে শুনে অল্প পরিমাণ দুধ দিয়ে কিংবা এরকম ছানা কাটা দুধটা ফেটে গেছে এইসব দিয়ে কিন্তু আপনারা ট্রাই করবেন। যারা পারেন না, যারা পারেন তো পারেন, তো আমার মতো এই ভুল কেউই করবেন না। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।